গুড মর্নিং এভরিওয়ান। সবাই দেখে ভাবছে সকালবেলা কেন এত সেজে গুজে রেডি হয়ে কোথায় যাচ্ছি। ভাবলাম আজকে তো সেরকম কোনো সকাল দিয়ে কাজ ছিল না, হঠাৎ করে মনে হলো একটু কাউকে সারপ্রাইজ দিয়ে আসি। তো তার জন্যই রেডি হয়ে গেছি, মেয়েকেও রেডি করে ফেলেছি। এই যে সোনামা রেডি হয়ে গেছে। হাই, তো দেখতে পাচ্ছেন কিন্তু বলবে না আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ বলো কি বলবে। তো দেখতে পাচ্ছ আমরা করে যাচ্ছি। তোমরা ওখানে গিয়ে দেখাবো আমার ভিডিওটা, মাটুকেও দেখাবো। তো যাই হোক, তো রেডি হয়ে গেছি, অনেকটাই বেলা হয়ে গেছে, জানি না কি রিয়াকশান হবে ওদের, তো দেখছি। চলো বেরিয়ে যাই এবার, অনেকটা লেট হয়ে গেছে। এবার বেরিয়ে যাচ্ছি বাড়ির থেকে। চলো, এই যে অপেক্ষা করছে কতক্ষণে বেরাবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। বেরিয়ে যাই, তারপর দেখাচ্ছি ওখানে গিয়ে। এই যে দিদির বাড়ি চলে এসছে, এই দেখুন ও মনে অপেক্ষাই করে দাঁড়িয়ে এখানে। বলো বলো, আয় চ চ চ। চলে এসছি দিদির বাড়ির ভেতরে, দেখি আমাদের মান্টু রানী কি করছে, কোথায়। এই তো এলাম মান্টু। সারপ্রাইজ দিয়ে দিলে। হ্যাঁ, আর যাক জড়িয়ে ধরলে এটা দেখাতে পারলাম না, যা ভালো সারপ্রাইজ দিলাম। ফুলফুলি কোথায়? তুই মেকআপ কিট দিয়ে কি করছিস? এই রিলস বানাবো বলে সাজছি। ও তুই তো আবার রিলস কুইন। ঠিক আছে, তোর সাথে অনেকগুলো রিলস বানাবো আজকে, ঠিক আছে? ঠিক আছে, সবাইকে একটু হাই করে দে। হাই সবাই, মনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ। মান্টু হলো আমার বোনজি, কিন্তু মান্টুকে আমি মান্টুই ভাবি, আর আমি ওর মাসি হই, কিন্তু আমাকে ভালোবেসে মন বলে ডাকে। ঠিক আছে, আবার সবার সাথে পরে দেখা হচ্ছে, একটু বসি, একটু সবার সাথে কথা বলি। আসতে না আসতেই আমার মেয়ে তো শুরু করে দিয়েছে, আর ও বোনকে সঙ্গ দিচ্ছে, কিভাবে খেলছে, চারিদিকে জিনিস রয়েছে দিদির। মামা আসতে, যাতে কিছুতে না লাগে মনের। ও শুধু দুষ্টুমি এসেই। এই যে মান্টুকে পেয়েছে বেচারিকে, এবার ওকে সারাদিন আজকে আর বসতে দেবে না আমার মেয়ে, কেন নিজেও তো বসে না, আর বসতেও দেবে না ওকে। যা, এই যে জানলা দিয়ে দিল। মান্টু মনের জ্যাকেটটা পরে দেখছে মনকে কেমন লাগছে। কে এলো আবার? কে? সোনামা? এ কি গো, এ কি? আমিও তো এসে সারপ্রাইজ হলাম ওদেরকে সারপ্রাইজ দিতে এসে। এই যে তোর মেয়ের জন্য সব। আয় যা ওঠো, আয় দেখ আসতে না আসতেই তোর। এনে দেখো দিয়ান কি এনেছে তোমার জন্য। আবার এগুলো ধর ভালো করে। এই দেখ কি বলতো, এই যে মামার বাড়ি একেই বলে, কিন্তু এটা ওর মনের বাড়ি, মামার বাড়ি তো আছেই। এই যে এখন দই দিয়ে খই দিয়ে তোর মায়ের টিফিন হবে। হ্যাঁ, তোর মাও তো বাচ্চা বল। হ্যাঁ চলো আবার দেখা হচ্ছে পরে, বলছি সোনামা কে হয় পরে জানাচ্ছি, একটু কথা বলে নিই আগে। এই যে দিয়ান এসে ওকে ওর ললিপপ দিয়ে দিয়েছে, উনি ললিপপ খাচ্ছে, আর আমাকেও দিয়ে দিয়েছে এখানে কফি আর পনির পকোড়া, যেহেতু আজকে শনিবার তো নিরামিষ, যার জন্য পনির পকোড়া। চলো খেয়ে নিই। এই যে কফি খেতে না খেতেই চিড়ে মুরগি দই গুড় দিয়ে মেখে দিয়েছে সোনামা। এই যে ও আবার সাথে নারকেল কুচিও, মানে কুচি না কোরানো। হ্যাঁ, এই যে সোনামাও নিয়েছে। আর এই যে এই যে ইনিও নিয়ে বসেছে, সারা সকাল দিয়ে খাবার টাইম পাইনি, এখন নিয়ে বসেছে। আর যে আমাদের ইনস্টাগ্রাম রিল কুইন এখন রেডি হচ্ছে, একটু রিল করবে বলে রেডি হয়েই গেছে, এবার শুধু করার অপেক্ষা ওর। খেয়ে নি, খেয়ে নি, তারপরে আবার দেখা হচ্ছে পরে। ছাদের ওপরে চলে এসেছি একটু রিলস করব বলে,
এই যে গান দেখছে কোন গানে করবে। এই যে দিদির বাড়ি ছাদে উঠলাম, আর আরেকজন দুষ্টুমি করছে, এই দেখুন ও খুঁজছে কি কি মানে দুষ্টুমিটা করা যায়। একটু নিচে এলাম, মান্টু আমাকে আবার একটু মেকআপ করে দিচ্ছে নিজের মতনই, হালকা হালকা করে বলে একটু মেকআপটা করে দে। মান্টুও খুব সুন্দর মেকআপ করে। ফাইনালি মান্টু আমাকে একটু সাজিয়ে দিল, দেখতেই পাচ্ছেন কেমন লাগছে। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন আমাকে আমার মান্টু সাজিয়ে দিয়েছে। এবার আবার একটু ছাদে যাই, দেখা তো ছাদে গিয়ে। হ্যাঁ ফ্রেন্ড, তো দেখতে পাচ্ছেন আমার গিদ্দু চাচিটু খেলছিলাম। দাদা আমি কাকা বসে আছি, জিয়ানের কোলে বসে আছি, আমি একটু এখন খেলছি। এই জন্য তুই কোথায় এসেছিস এখন? আমি এখন এসেছি, খুব মজা হচ্ছে। আমি এখন এসেছি তোমাদের বাড়িতে, মনের বাড়িতে। হ্যাঁ, মনে হচ্ছে দিদি বাড়ি এসে খুবই মজা হচ্ছে। মানে হচ্ছে হাই করে দাও, হাই 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 করে দাও, হাই। তো দেখতে পাচ্ছেন কি আমার বন্ধু হাই করে দিয়েছে। তুই কোথায় এসেছিস? আমি মনে বাড়িতে এসেছি, একটু খেলছি, এখন সাজিয়েছে এখনো। আর কার সাথে কার কোলে বসে আছিস তুই? আমি জানে করে বসে আছি। আর মা কি করছে? মা ব্লগ করছে মা বড় করতে আদৌ না ইনস্টাগ্রাম? প্রিন্সেস দুজনে প্রিন্সেস। হ্যাঁ, দুজনেই প্রিন্সেস। আমি হচ্ছে মনিদি, ওরা দুজন এসে একজন ব্লগার কুইন একজন ইনস্টা কুইন মিলে রিলস করতে স্টার্ট করেছে। আপাতত কয়েকটা রিলস বানালাম মান্টুর সাথে, আর নিচে যাই মেয়েকে খাওয়াবো আর নিজেরাও একটু খাবো, তারপর দেখি যদি নিচে গিয়ে কিছু রিলস করতে পারি। তুই কিছু বলবি? হ্যাঁ, আমি অনেকগুলো রিলস করি, সেটা আমি পোস্ট করে দেবে মন। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর যদি ভালো লাগে কমেন্ট করে দেবেন। অবশ্যই ওর সাথেই রিলসগুলো বানিয়েছি। আর আজ এখন আমরা রিলস ফিলস করে সবাই মিলে খেতে বসেছি। এই তো মন এখন ফুলফুলিকে খাওয়াচ্ছে। হ্যাঁ, আর এও খাচ্ছে, আর মা এখানে আলু ভাজা নিয়ে এসেছে রাইসের সাথে খাওয়ার জন্য, এরা ফুলফুলি দিচ্ছে। হ্যাঁ, আমি খেয়ে তারপর রিভিউ দেবো, ঠিক আছে কেমন হয়েছে। মন এটা আমার জন্য পোলাওটা ভালোবেসে করে এনেছে, তো খেয়ে দেখি। মান্টু বলো। পোলাওটা দারুণ হয়েছে। আমি মনকে বলেইছিলাম যে আমি মন ব্লগে পোলাও করে, আমাদের একটু পোলাও আনতে, মন মেনেছে আজকে। দারুণ হয়েছে পোলাওটা। থ্যাংক ইউ। আর টিকু, তোর ভালো লেগেছে? হ্যাঁ মামা তোমার? হ্যাঁ ভালোই লেগেছে, একদম ভালোই হয়েছে। বলো, মা নিয়ে চলে এসেছে ফেনা ভাত, এটা অনেক সবজি দিয়ে তৈরি, উপর দিয়ে ঘি দেওয়া আছে। তো এটা হলো মনের খুব পছন্দের খাবার। তো মন যখন এসে মাকে বলেছিল যে এটা মনকে করে দিতে পিসিদু স্টাইলের মতো, মানে পিসিদু মনে হলো মনের মা, সে খুব ভালো রান্না করতো। আমার এখনও ওনার রান্না মুখে লেগে আছে। তো তখন মা পিসিদুর থেকে এই ফেনা ভাতটা শিখেছে। তো চলো দেখা হচ্ছে পরে আবার। নে। দিয়ান কিছু বলতে চাও? হ্যাঁ, এই যে অনেক দিন পর আমি ফেনা ভাত খাচ্ছি দুই মেয়ের সাথে। আমার বন্ধু আমাকে করে খাওয়াতো। তো সত্যি পিসিদু হাতের মানে খাবারটা মানে টেস্টই আলাদা ছিল। আমি একটুখানি টেস্ট করলাম, মনিদি খুবই ভালো বানিয়েছে, ঠিক মায়ের মতনই বানিয়েছে। মনে পড়ে গেল আবার অনেক বছর পর এটা খেয়ে। মাও মানে দুপুরবেলা তো দেখতেই পেলেন ফেনা ভাত খেলাম। আজকে মনিদি পুরো ফেনা ভাতটা মায়ের মতন করেই রান্না করেছিল। আজ অনেক বছর পর এইরকম স্বাদের আবার একটা খাবার খেলাম। আর সাধারণত আমি এরকম খাবারটাই পছন্দ করি, যেহেতু আজকে শনিবার। আমার বাড়িতে থাকলেও আমি এরকম ঘি পেলে আমার আর কিছু দরকার থাকে না। তো এখন একটু বসে গল্প করছি সবাই মিলে। সোনামা বাড়ি চলে গেছে, আর মেয়ে তো এখন মনের সাথে দুষ্টুমি করছে আর এদিক ওদিক ঘোরাফেরা করছে। আমিও বিকেলে বাড়ি চলে যাব, তার আগে একটু বেশি করে গল্প করে নিই, আনন্দ করে নিই। ওই যে এসে গেছে মা, বলে ফেলো মা। মনিদি কি এটা? আমার তোমার জন্য
মোর তরফ থেকে আর আমার তরফ থেকে একটা গিফট ও নিয়ে মন আর ওর তরফ থেকে একটা গিফট এসেছে, কি দিয়েছে আমি জানি না, এইমাত্র নিজেই হাতে পেলাম, পরে খুলে তাই দেখো। দেখাচ্ছি। নিজে আগে দেখি, তারপর খুলে দেখাচ্ছি তোমাদেরকে। কি একটা কুর্তি এটা, লাগো ভালো হবে। এই যে কুর্তিটা, রংটা ভীষণ সুন্দর, আমি জানতাম না কিন্তু মানে ও এটা অর্ডার করেছে, মানে এমনই দেখুন আমিও সারপ্রাইজ দিতে এলাম, সোনামা আমাকে সারপ্রাইজ দিল, আর এই জিনিসটাও চলে এলো। মানে আজকে আমি অনেকদিন আগে কিনে রেখেছিলাম, আমি জানি তুই আসবি বলেছিলিস ডিসেম্বর মাসে, হ্যাঁ তার জন্য এটা প্রথমে রেখে ডিসেম্বর তো আর আসালো না, নতুন বছরেই চলে এসেছি। খুবই সুন্দর হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে রংটা, জিনিসটাও খুব সুন্দর। থ্যাংক ইউ। কি আমাকে এই যে কিট্টুকে বাড়ির থেকে ডেকে নিয়ে এসে আমার মেয়ে এখন খেলছে। কখন হবে খাবারটা? বেচারা ঘুমাচ্ছিল, ওর মা ওকে তুলে নিয়ে এলো। আর ওর মা হলো আমার স্কুলের বন্ধু ছোটবেলার। আর এখানে আমরা সবাই ঘুমাচ্ছি। হয়ে গেছে এই তো যে দাও। এই যে বসে বসে ঘুমাচ্ছে, বসে বসে ঘুমায় ঘোড়ার মতন। তো দেখতে পাচ্ছ আমি চা খাচ্ছি, চাটা শেষ হয়ে গেছে। সবার জন্য তাই বানিয়ে ভালো লাগছিল খেতে। কে চাটা বানিয়ে দিচ্ছে তোমাকে আজকে? আজকে ওরা মান্টু বানিয়ে আজকে আমার খাবারটাই ভালো আছে খেতে। তো সত্যি কথা বলতে মান্টু এত ভালোবেসে চাটা করে দিল বিকেল বেলায়, বলা হলো না, আগেই মানে 7 তাড়াতাড়ি পেয়েই আমি খেয়ে শেষ করে ফেলেছি। আর তারপরে মেয়েকে একটুখানি মনে দিয়ে দিল, ওখান দিয়ে বিস্কুট ভিজিয়ে চাটা খেলো। আর সত্যি বলতে মান্টুর চাটা খুব ভালো হয়েছে। আমার বোর বিবিও হয়েছে। আর এখানে মান্টুর বড় পিপি এসেছে, ইনি হলেন আমার দিদির বড় ননদ, মানে বড়দি। চলো দেখা হচ্ছে পরে, এবার রেডি হই বাড়ি যাওয়ার জন্য। আজকে আরেকজনের কথা খুব মনে পড়ছে বা তাকে মিস করছি আমাদের মধ্যে, সে হলো সন্টি। মানে আমি ওকে ভালোবেসে সন্টি বলে ডাকি, আর ওর ভালো নাম ইশিকা। ঠিক আমার আছে? কাছে একটা বোন আছে, আর একটা বোন যে দুষ্টু বোন, সে আসেনি আজকে। আর আজকে সন্টি আসতে পারেনি, ওর হ্যাঁ আমার জন্য পড়া ছিল, করতে হচ্ছে। তো আসতে পারিনি, মিস করছি ওকে। তো যাই হোক, আবার যখন পরে আসবো অবশ্যই ওকে, ও মানে আসার জন্য চেষ্টা করবে, আবার একসাথে খুব মজা করবো। পাশের বাড়িতে মনে হয় পুজো দেওয়ার জন্য শুরু হয়ে গেছে, ঘন্টা বাজাচ্ছে। তুমি কিছু বলবে মামা হ্যাঁ। সন্টির জন্য? আমার টন্টির জন্য মনটা খারাপ লাগছে। আমার ওর জন্য ভাবলাম তোর জন্য একটু খেলবো, তো আসতে পারিনি। ওর জন্য আমি করতে হতাম বাড়ি চলে যাচ্ছি বলে। ও না থাকলে খুব খারাপ লাগে। দুষ্টুকে দুষ্টুকেই একটা চেনে। বোন আছে, একটা বোন নেই। হ্যাঁ, 3টা বোন থাকলে ভালো সবাই লাগে। একসাথে থাকলে মজাটা খুব ভালো হয়। আর সন্টি আমাকে খুব ভালোবাসে, সন্টি আমাকে ভালোবেসে পোপো বলে ডাকে, পিপি বলে না বা পিসিও বলে না, ও আমাকে পোপো বলে ডাকে, শুধু আমাকেই বলে। আর আমার দিদিকে অন্য নামে ডাকে, মানে আমি যেভাবে মনিদিকে মনিদি বলি ও তাই বলে। মানে ছোটোর থেকে শুনে এসছে, যখন আমার বিয়ে হয়নি তখন তো হয়েছে, তো তখন থেকে যখন আমি মনিদিকে মনিদি বলতাম, ও এটা দেখে দেখে শিখে গেছে মনিদি বলা, ও পিসি বলে না। আর যেটা বললাম আর কি, ও আমাকে পোপো বলে ডাকে, ওর এই ডাকটাই আমার শুনতে খুব ভালো লাগে। আর এই যে আমাদের মান্টু রানী, আবার কবে কাছে আসবো তার ঠিক নেই। বোনকে বলছি থাকতে, মনে এডিটিং আছে বলে থাকছে কেন না। দুষ্টুমি করছো? বোনকে বলছি এখন কতবার থাকলে পরে থাকতে। আমার এই রাতের বেলা যে আমরা ভিডিও এডিট করতে বসি, আমি আর সৌরভ বাবু, আমাদের একটু সমস্যা হবে, যার জন্য থাকতে পারলাম না। হ্যাঁ, যদি দুজনে একসাথে আসতাম তাহলে হয়তো থাকতাম, যেহেতু আমি একাই এসেছি মেয়েকে নিয়ে, বাড়িতে যেতেই হবে। আর বাড়িতে গিয়ে কাজ আছে কিছু, এই যে ভিডিও যে করছি সেখানে এডিটিংয়ের ব্যাপার থাকে, আশা করি সবাই জানো যারা ভিডিও তৈরি করো। তো যাই হোক, এবার বাড়ির পথে রওনা দিই, আবার হয়তো গিয়ে ডাইরেক্ট হয়তো ভিডিওটা শুরু করব বাড়িতে গিয়ে। দিদির বাড়ি থেকে চলে এসেছি নিজের বাড়িতে, চলে এলাম, একটু মনটাও খারাপ হচ্ছে সবাইকে ছেড়ে এসে, ওদেরও ভালো লাগছিল না যে চলে আসছি বলে। তো এবার ড্রেস চেঞ্জ করি, ফ্রেশ হই। এই যে এনারও খুব মন খারাপ ছিল, ওর মনকে ছেড়ে ও চলে এলো, মন ওর মান্টু খুবই মন খারাপ। এই যে দুটো খেলনা যেহেতু সোনামা দিয়েছিল ওকে, নিয়ে খেলছে। চলো এবার একটু ফ্রেশ হয়ে যাই মা মেয়েতে, তারপর আবার দেখা হচ্ছে পরে। এই যে ইনি আবার একটু কোলে উঠে বসলেন মনের দুঃখে, যে ওনার ভালো লাগছে না। তোমার মনটা খারাপ? হ্যাঁ কার জন্য? মান্টু টন্টি মান্টু।
আচ্ছা মন আমার মনের খুব কষ্ট হচ্ছে। ও, ওর মনের জন্য খুব কষ্ট হচ্ছে গো। মোহন মান্টু অটো করে আসছি, ওরা আমাকে তুলতে এসেছিল, মান্টু আর বাপনদা আমার জামাইবাবু। তো ওর যেতে যেতেই কষ্ট হওয়া শুরু হয়ে গেছে ওখান থেকে, কারণ জানে যে বাড়িতে আসতে হয়, বাড়িতে আসা মানেই হলো ওর দুষ্টমি বন্ধ, আমি বকাবকি করব। তারপরে হয়তো পড়াশোনা নিয়েও বসাতে পারি, সন্ধ্যাবেলায় ঢুকেছি যেহেতু, এখন অনেক সময় রয়েছে, একটু সবার সাথে কথা বলি ওখানে কি কি দুষ্টুমি করলো মেয়েরা। আর তারপর দেখি সৌরভবাবু এলে, আবার আসছি সৌরভবাবুর সাথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সৌরভ সুলগ্নাস লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর দেখতেই পাচ্ছেন আমি এখনো ফ্রেশ হইনি, আমি জাস্ট আমার অফিস থেকে এইমাত্র ফিরলাম। আজকে ঠান্ডাটা প্রচুর পড়েছে, তো আপনারাও আমাদের কমেন্ট করে জানান আপনাদের কীরকম ওয়েদারে, আপনাদের যেখানে আর যেই লোকেশনে আপনারা থাকছেন সেখানকার ওয়েদারের সিচুয়েশন এখন কীরকম, মানে কতটা ঠান্ডা পড়েছে আর কি, ওটাই জিজ্ঞেস করা, আর কিছু নয় সেরকম। আর ভিডিওতে দেখতে পাবেন সুলগ্না আজকের দিনটা খুব এনজয় করেছে। ইভেন শ্রেয়াংশী, মানে আমার মেয়ের কথা বলছি, ও খুব এনজয় করেছে। শ্রেয়াংশী আজকে ওর দিদির বাড়ি গিয়েছিল, তো সকাল থেকে আপ টু সন্ধ্যে বিকেল পর্যন্ত বেশিরভাগ সময়টা ওখানে স্পেন্ড করেছে, ভালো গুড টাইম স্পেন্ড করেছে। তো আর বেশি কথা না বাড়িয়ে তো চলুন, দেখা হচ্ছে আবার কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, গুড নাইট, সুইট ড্রিমস। আর প্রত্যেকবারের মতো এবারও বলছি আপনাদেরকে, যারা যারা এখন আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেন উইদাউট সাপোর্ট আপনাদের আমরা কিন্তু একদম এগোতে পারবো না। তো আপনাদের আরও ইন্টারেস্টিং ভিডিও বা আপনাদের আরও এন্টারটেনমেন্ট করার জন্য আমাদের এই সমস্ত সাপোর্টগুলো লেগে থাকবে। তো আপনারা যদিও জানেন, তবু আমি একবার রিমাইন্ডার করিয়ে দিচ্ছি। তো ভিডিওটি পুরোটা দেখবেন উইদাউট স্কিপ। আর লাইক, শেয়ার, কমেন্ট তো ডেফিনেটলি করেনই আপনারা আমাদের যথেষ্ট সাপোর্ট করেন। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ওকে, চলুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।